দীর্ঘ অনেক দিন পর হচ্ছে বৃষ্টি, আর আমি যখন ভিডিওটা ভয়েস দিতে বসেছি তখন বাইরে মেঘ ডাকছে আর সাথে টুপটাপ বৃষ্টির শব্দ। শুনলাম নাকি চারিদিকে শিলাবৃষ্টি হয়েছে, তবে আমাদের এখানে শিলাবৃষ্টি না হলেও সকাল থেকে ঘন কালো করে মেঘ করে আছে আর সাথে বৃষ্টিও হচ্ছে। তো এবার আসা যাক রান্নার কথায়। আমি যতদূর জানি এটা হলো খুব জনপ্রিয় একটা বাংলাদেশি পদ, তবে বাংলাদেশে হলেও এখন দুপার বাংলাতেই বলতে পারো ভীষণ পপুলার হয়ে উঠেছে এই রেসিপিটা। ফেসবুক স্ক্রল করতে করতে একদিন চোখে পড়েছিল, তো আজ ভাবলাম যখন ফাঁকা আছি তো রেসিপিটা বাড়িতে ট্রাই করেই দেখা যাক। অল্প সময়ে খুব অল্প উপকরণেই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। শুধু চাই একটু বেশি করে টমেটো, আর বাকি সব মশলা তোমরা তো সবই জানো। সাথে অল্প আদা রসুনটা তোমরা পেস্টও দিতে পারো, আমি এখানে একটু গ্রেট করে নিয়েছিলাম। তারপর একদম লো ফ্লেমে জল দিয়ে কষিয়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দাও। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, একদম বলতে পারো গা মাখা থাকবে। তবে হ্যাঁ, ধনেপাতার গোটা কাঁচা লঙ্কাটা কিন্তু দিতে ভুললে চলবে না, যেটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে। অনেককেই দেখেছি কাঁচা ডিমটাই এই গ্রেভির মধ্যে ভেঙে দিয়ে দিতে, বাট আমি আর সেই সাহসটা করে উঠতে পারিনি। ভাবলাম না থাক, আগে একটু এগ পোস্টটা করে নেওয়া যাক, তারপর না হয় দেবো। এগ পোস্টগুলো দেওয়ার পর 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবে। আর যারা এখনো করোনি তাদের বলবো অবশ্যই বাড়িতে চটজলদি করে ফেল।